এবং ঈদুল আযহা। তুমি যে সেরা ঈদ বছরের নবীজি বলে গেল না, সেটা শুনলাম না নবীর জবান থেকে। একদম বলে কি, নবীর মিলাদ পালন করতে গেলে শরীয়ত লাগে না, শরীয়ত লাগে না, মহব্বত থাকলে হয়। নবীজির মিলাদুন নবী পালন করতে গেলে কি শরীয়ত লাগে না, মহব্বত থাকলে হয়। এমন বহু মহব্বত আছে, আপনাকে মহব্বত জাহান্নামে নিয়ে যাবে শরীয়ত না থাকলে। শরীয়ত না থাকলে দুনিয়ার বহু মহব্বত আছে, সেই মহব্বত জাহান্নামে আপনাকে নিয়ে যাবে। আর শরীয়ত থাকলে সেই মহব্বত ছোট থেকে ছোট হলো, তার ফলাফল ভালো পাওয়া যাবে। এই কথা বলতেছে একদম তাকে ওরা ঠিকই বলছো। আসলে মিলাদুন নবী মহব্বত থাকলে শরীয়ত লাগে না, শরীয়ত লাগে না। যদি শরীয়তকে অপমান করে বলে সে কাফের, সে মুসলমান থাকবে না। যদি শরীয়তকে অপমান করে, অস্বীকার করে, এই জাতীয় বিদআতের ক্ষেত্রে আমরা বাড়াবাড়ি করতে গিয়ে ওদিকে চলে গেছি। আল্লাহর ওয়াস্তে শরীয়তকে শরীয়তের মধ্যে রাখে আমল করার চেষ্টা করতে হবে। শরীয়তের কাছে আমাকে আসতে হবে, আমি শরীয়তকে আমার পক্ষে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা না করি। এই দুনিয়াতে প্রত্যেকটা কাজ নবীজির শেখানো বাতলানো পদ্ধতি মোতাবেক করতে হবে। এর বাইরে করবেন কোনো লাভ নাই, কোনো ফায়দা হবে না। আর দুনিয়া কামানো যাবে, দুনিয়াতে ফেমাস হওয়া যাবে, দুনিয়ার মানুষের কাছে অনেক ভালোবাসা পাওয়া যাবে, আল্লাহর কাছে কিছু মিলবে না, ফলাফল থাকবে না। আর এই ক্ষতিকের দুনিয়ার জন্য এত ভালোবাসা নিয়ে লাভ কি? একদিন ফুলের মালা দিলেন, আরেকদিন জুতার মালা, দুনিয়াতে দেখতেছেন এই নমুনা। এটাও একটা কি? আর আল্লাহকে খুশি করলে যদি আপনি বড় হয়ে যান, শহীদ হয়ে যান, তবু আপনি কামিয়াব, তবু আপনি কামিয়াব। সূরাতুন নবী সেটাও আলোচনা, কিন্তু সূরত পড়া সম্ভব না। সূরাতুন নবী কিসের নাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মধ্যমদেহী মানব ছিলেন, মধ্যমদেহী ছিলেন। আল্লাহর কুদরতি ভাবে যখন মানুষের সাথে হাঁটতেন, তখন নবীজিকে উঁচা দেখা যেত। মধ্যমদেহী ছিলেন নবীজি, একেবারে মোটাও ছিলেন না, একেবারে হালকাও ছিলেন না, মধ্যমদেহী ছিলেন। হাঁটলে নবীজিকে উঁচা দেখা যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুলগুলো হালকা কুকড়ানো ছিল, একেবারে দৃষ্টান্ত রুদ্রের মতো একেবারে কুকড়ানো ছিল না, একেবারে সোজা ছিল না, হালকা একটু কুকড়ানো ছিল। নবীজির চুলগুলো কাঁধ পর্যন্ত লম্বা ছিল। যখন লম্বা করতেন নবীজি, হজের পথে নবীজি মাথা নাড়ায় করে ফেলতেন। অন্য সময় যখন লাগতেন, কাঁধের লতি পর্যন্ত থাকতো, কখনো কখনো মধ্য কাঁধ পর্যন্ত, কখনো কাঁধের নিচ পর্যন্ত লম্বা হইত। এরপরে তিনি কেটে ফেলতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাকে স্বাভাবিকভাবে হাত দ্বারা সেটি হলে সেটি করতেন, এভাবে চিরুনি নিয়ে লম্বা সময় তিনি চিরুনি করতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে তেল ব্যবহার করতেন। সবসময় একটা কাপড় থাকতো, টুপি জাতীয় কাপড় দ্বারা মাথা ঢেকে থাকতো। এই কাপড়টা প্রায় ভিজে থাকতো তেলের কারণে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মোবারক প্রশস্ত ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষুর ভিতরের সাদা অংশগুলো খুব সাদা ছিল, কালো টুকরা অত্যন্ত কালো ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের ভ্রুগুলো ঘন ছিল, মাঝখানে একটু ফাঁকা ছিল, মাঝখানে একটা রক ছিল। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো সময় রাগ করতেন, রকটা ফুলে উঠতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মুবারকে সবসময় দেখলে মনে হয় তিনি সুরমা লাগাইছেন। আসলে সুরমা লাগান নাই, আল্লাহর কুদরতে সুরমা চোখ নবীজিকে দেখা যেত। তবে নবীজি ঘুমের সময় প্রতিদিন সুরমা লাগাইতেন। 3 কাঠি সুরমা ডান চোখে লাগাইতেন, 3 কাঠি সুরমা বাম চোখে লাগাইতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানগুলো খাড়া ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল মুবারক এর গোশত একেবারে মোটা ও হালকা ছিল না, গাল মুবারক স্বাভাবিক ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকটা একটু খাড়া ছিল। তবে আল্লাহর কুদরতে সেই নাকের মধ্যে সবসময় একটা নূরের জ্যোতি পড়তো। হঠাৎ মানুষ দেখলে মনে করতো এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকটা মনে লম্বা, আসলে নূরের জ্যোতির কারণে লম্বা দেখা যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট মোবারক হালকা একটু মোটা ছিল। সেই ঠোঁট মোবারক এমন ছিল যে সেই ঠোঁট মোবারক থেকে যেন আল্লাহর কুদরতি নূরের জ্যোতি বেরিয়ে আসতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁতগুলো সামনে একটু ফাঁকা ছিল। যখন কথা বললেন মনে হয় দাঁতের ভাগ দিয়ে 10 লাইনের আলোর মতো নূর সেখান থেকে বেরিয়ে আসতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক ঘন ছিল।
এবং কালো ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা এবং দাড়ি মুবারক দিলে মৃত্যুর সময় মাত্র 19টা চুল সাদা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপ মুবারক অত্যন্ত সুন্দর ছিল, অত্যন্ত ঝলমল ঝলমল ছিল। কখনো থাকাইলে মনে হয়তো পিতলের মনে হয় একটা ফরমাটিয়া নবীকে গারকে বানানো হয়েছে। এত সুন্দর, এত ঝলমলে আলোকিত সবসময় ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কাঁধের মধ্যে একটু প্রশস্ত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের আঙ্গুলগুলো মোটা ছিল, হাতের পাতা এবং কবজি একটু মোটা ছিল, বাহুর হাড়গুলো লম্বা ছিল, মজবুত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা শরীরের মধ্যে কোনো পশম ছিল না, শুধু নাভি থেকে নিয়ে মুখ পর্যন্ত চুলের রেখা ছিল। আল্লাহ নবীর পেট এবং মুখ মোবারক বরাবর ছিল, পেটটা সামনে বেড়ে যায় নাই। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখটাও কি একটা সামনে বেড়ে গেছে, পেটটা গর্তের ভিতরে চলে গেছে, এমনটা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগুলো, তিনি যখন পাগুলো হালকা একটু মোটা ছিল, একেবারে ভারী ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পায়ের পাতাগুলো স্বাভাবিক ছিল। যখন ওযু করতেন সঙ্গে সঙ্গে পানি বেরিয়ে পড়তো, অসুস্থ ব্যক্তির মতো সেই পানি সেখানে জমে থাকতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারো দিকে তাকাইতেন অত্যন্ত মায়াবী দৃষ্টিতে তাকাইতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক এত নরম ছিল, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দুনিয়াতে কত নরম বস্তু স্পর্শ করেছি, কত নরম থেকে রেশমি কাপড় স্পর্শ করেছি, নবীজির হাত মুবারকের মতো এত নরম আমি কোনো কিছু দেখি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের যে অংশটুকু জামা থাকতো না, যে হাতার গোলা থাকতো, এই অংশটুকুকে ঝলমল